ব্যালেন্ড হয়ে গেলে এগুলোকে ছেঁকে নিব, ছেঁকে তারপর চুলায় জাল করব। আর এর সাথে কিছু মশলা দিব, যেমন এলাচ, দারুচিনির গুঁড়া, এই দুইটা মশলাই আমি দেই। এরপর দুধ যোগ করবো, এর সাথে দুধ চিনি দিয়ে জাল করে এর সাথে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। তারপর চিনি সুজি সব কিছু মিক্সচার করে ভালো করে জাল করে তারপর নামিয়ে ফেলব। তৈরি হয়ে যাবে আমার একটি মজাদার আইটেম, সেটা বিটরুটের বিটরুটের কেক বলতে পারেন, বিটরুটের জালটা হয়ে গেছে। এখন চিনি অ্যাড করি, চিনি দুধ সবগুলো অ্যাড করে দিয়েছি, মশলা। এরপর সুজিগুলো ভালো করে জাল করে নিব। সুজি জাল হয়ে গেলে সুজি দিয়ে দেব। সুজি দিয়ে দিলে সুজি দেওয়ার পর 10 মিনিট জাল করলে, 2-4 মিনিট জাল করলেই হয়, 10 মিনিট লাগেও না। এরপর ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। এই নামিয়ে ফেললাম, এর সাথে ঢেলে দিব আমার সেই সুজি, জাল করা সুজি এখান থেকে ঢেলে দিই। জাল ছাড়াও হয়, সমস্যা নেই, যেভাবে দিন। আমি সুজি টালে নিয়েছি, এর সাথে মিক্স করে দিলাম। কয়েক মিনিট নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নামিয়ে ফেলবো। এর সাথে কিশমিশ, বাদাম এগুলো আগে অ্যাড করা আছে, তারপর উপর থেকে আবার দিয়ে দেবো, ইনশাল্লাহ অনেক সুন্দর দেখাবে। আর খাইতে খুব সুস্বাদু। রোজার জন্য বুট, বড়ি, পেঁয়াজু এবং এসব খাবার, বেগুন এসব খাই না রোজায়, এসব খাবার খুব ক্ষতিকর। তাই আমি ভিন্ন ধরনের আইটেম দিয়ে আমি রোজার জন্য তৈরি করি। রোজা সারা এগুলো খাওয়া যাবে, সবসময় খাওয়া যায়। আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন, সুস্বাদু খাবার ইনশাল্লাহ টেস্ট হবে। আপনারা চেষ্টা করবেন বাসায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৈরি হয়ে গেল একটা আইটেম, আর পাশে আর একটা আইটেম তৈরি করেছি। জুস তৈরি করার সময় বিটরুট যখন আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পর যে সাবনাটা ছিল, সেই সাবনাটা দিয়েও আমি আর একটা আইটেম তৈরি করেছি। এই দেখুন, এই আইটেমটা সেই সাবনা দিয়ে তৈরি করেছি। যেহেতু বিটরুটের সবই খাওয়া যায়, তাই আমি বিটরুটের কোনো কিছু ফালাইনি। এটা আর একটা আইটেম, একই উপকরণ দিয়ে।